আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম নতুন রেসিপি। কুমড়ো পাতা, মিষ্টি কুমড়ো পাতা দিয়ে আমি শাক রান্না করব। কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়োর পাতাকে ভালো করে আমি কুচি কুচি করে কেটে নেব। ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি এক বাটি ডাল। আমি প্রেসারে দিয়ে দিব ডালটা, শাকও প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। পাতা যেটা মোটা মিডিলে থাকে মিডরিপটা, ওটা আমি বের করে নিয়েছি। এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো জল, এক বাটি জল। এবার দিয়ে দিব পেঁয়াজ লঙ্কা, কাটা পেঁয়াজ লঙ্কা, পরিমাণ মতন লবণ দিয়ে দিব, একটু দিয়ে দিব হালকা হলুদ, একটু দিব সরষের তেল। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। প্রেসারে আমি শাকটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে আমি শাকের জন্য আদা আর রসুন বেটে নেব। মিক্সার গ্রাইন্ডারে আটটা সিটি দেওয়া হয়ে গেছে শাকে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এদিকে আমি আদা রসুন বেটে নিয়েছি। ডাল আর মিষ্টি কুমড়া পাতার শাকটা একদম প্রায় গলেই গেছে, দেখুন গলে গেছে। এবার আমি ডালকে নিয়ে ঘুটে নেব। ডালটাকে ভালো করে গলে গেছে, দেখুন ডাল ঘেটনি নিয়ে ঘুটে নেব। শাকটা ভালো করে ঘুটে নিয়েছি ডাল ঘেটনি দিয়ে। এবার আমি যে বেটে রেখেছিলাম রসুন আদা, এটা দিয়ে একটু ঘুটে নেব। আদা রসুন লাস্টের বেলা দিলে টেস্ট খুবই লাগে। শাকের মধ্যে দিয়ে ঘুটে নেব। আদা রসুন দিয়েও ভালো করে ঘুটে নিলাম শাককে। এবার আমি বের করে নেব। শাকটাকে বের করে নিলাম। এবার আমি কুচি করে লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কা কুচি করে রেখেছিলাম, লঙ্কা দিয়ে দেব। এবার দিয়ে দিব সরষের তেল। এখানে আমি মিষ্টি কুমড়ার পাতার শাকের রেসিপিটা শেষ করছি। কলাইয়ের ডাল দিয়ে মিষ্টি কুমড়ার পাতার শাক খুবই ভালো লাগে খেতে শুকনো ভাতে। এই রেসিপিটা ফলো করবা। কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে জানাবা। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।